আসসালামু আলাইকুম। আইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু স্ত্রী সহিত সদাচরণের আদেশ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আমার পিতা একজন কুরাইশী মেয়ের সহিত আমাকে বিবাহ করিয়া দিলেন। উক্ত মেয়ে আমার ঘরে আসিল। আমি রোজা নামাজ রোজা ইত্যাদি ইবাদতের প্রতি আমার পিতার আসক্তির দরুন তার প্রতি কোনো প্রকার মনোযোগ দিলাম না। একদিন আমার পিতা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তার পুত্রবধূর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামীকে কেমন পাইয়াছ? সে জবাব দিল, খুবই ভালো লোক, অথবা বলিল, খুব ভালো স্বামী। সে আমার মনের কোনো খোঁজ লয় নাই এবং আমার বিছানার কাছেও আসে না। ইহা শুনিয়া তিনি আমাকে খুব গালাগাল দিলেন ও কঠোর কথা বলিলেন এবং বলিলেন, আমি তোমাকে একজন কুরাইশী উচ্চবংশীয় মেয়ে বিবাহ করাইয়াছি, আর তুমি তাহাকে এইরূপ ঝুলাইয়া রাখিলে। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া আমার বিরুদ্ধে নালিশ করিলেন। তিনি আমাকে ডাকাইলেন। আমি উপস্থিত হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি দিনভর রোজা রাখো? আমি বললাম, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি দিনভর নামাজ পড়ো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কিন্তু আমি রোজা রাখি ও রোজা ছাড়ি, নামাজ পড়ি ও ঘুমাই, স্ত্রীগণের সহিত মেলামেশা করি। যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি আগ্রহ রাখে না, সে আমার দলভুক্ত নয়। তারপর বললেন, তুমি 1 মাসে কোরআন খতম করিবে? আমি বললাম, আমি ইহা অপেক্ষা অধিক করিবার শক্তি রাখি। তিনি বললেন, তবে প্রতি 10 দিনে 1 খতম করিবে। আমি বললাম, আমি উহা অপেক্ষা অধিক করিবার শক্তি রাখি। তিনি বলিলেন, তবে প্রতি 3 দিনে করিবে। তারপর বলিলেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখিবে। আমি বললাম, উহা অপেক্ষা অধিক শক্তিশালী। এইরূপে আমি বাড়াইতে থাকিলেন এবং শেষ পর্যন্ত বলিলেন, একদিন রোজা রাখিবে এবং একদিন ছাড়িয়া দিবে। উহা সর্বোত্তম রোজা ও আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা। বর্ণনাকারী হুসাইন রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক ইবাদতকারীর জন্য এক প্রকার তীব্রতা রহিয়াছে। আবার প্রত্যেক তীব্রতা এক সময় হ্রাসপ্রাপ্ত হইয়া সুন্নত অথবা বিদআতের প্রতি ধাবিত হয়। যাহার তীব্রতা হ্রাস পাইয়া সুন্নতের প্রতি ধাবিত হইল, সে হৃদায়তপ্রাপ্ত হইল। আর যার হ্রাস পাইয়া বিদআতের প্রতি ধাবিত হইলে সে ধ্বংসপ্রাপ্ত হইল। বর্ণনাকারী মুজাহিদ রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বৃদ্ধ বয়সে যখন দুর্বল হইয়া গেলেন, তখন তিনি শক্তি পাইবার উদ্দেশ্যে একাধারে কয়েকদিন রোজা রাখিয়া আবার সেই পুনরায় রোজা ছাড়িয়া দিতেন। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, এমনইভাবে তিনি নির্দিষ্ট পরিমাণ কোরআন পাক তেলাওয়াত করিতেন। আবার কখনো কম বেশিও করিতেন। আবার তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কৃত আযান অনুযায়ী 7 দিন অথবা 3 দিনে খতম করিতেন। কারণে তিনি বলিতেন, এখন আমার মনে হইতেছে যে আমি যাহা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি তাহা না করিয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুবিধাকে গ্রহণ করিতাম, তবে অনেক ভালো হইতো। তবে জীবদ্দশায় আমি যে নিয়মের উপর ছিলাম, তা এখন উহা পরিবর্তন করাকে পছন্দ করি না। আবু নাঈম। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রীর ঘটনা। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করিয়া দিয়াছিলেন। একবার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ করিয়া যাইয়া উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহার কেউ অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখিতে পাইলেন। জিজ্ঞাসা করিলেন, তোমার এই অবস্থা কেন? তিনি জবাব দিলেন, হযরত আপনার ভাই আবু দারদার তো দুনিয়াদারির কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হইলেন এবং তাহার জন্য খাবার তৈরি করিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি খাও। তিনি বলিলেন, আমি তো রোজা রাখিয়াছি। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি না খাও তো আমিও খাইব না। অতএব হযরত আবু দারদা খাইলেন। অতঃপর যখন রাত্র হইল, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইতে চাইলেন, কিন্তু হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ঘুমাও। তিনি ঘুমাইলেন। তারপর হযরত আবার নামাজে দাঁড়াইতে চাইলেন, কিন্তু হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘুমাও। এমনভাবে শেষ রাতে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার ওঠো। সুতরাং তারা উভয় নামাজে পড়িলেন এবং ততবার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার উপর তোমার বলওয়ার্ধিকারের হক রহিয়াছে, তোমার উপর তোমার নফসের হক রহিয়াছে, তোমার উপর তোমার পরিবারের হক রহিয়াছে। সুতরাং প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো। পরদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া একটি বিষয়ে তাকে জানাইলেন। তিনি বললেন, সালমান সত্য বলিয়াছে। বুখারী। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর ঘটনা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে বিবাহ করিলেন। একটি ঘোড়ায় ব্যতীত জমিনের বুকে তার না কোনো মাল সম্পদ ছিল আর না কোনো গোলাম। তার ঘোড়াকে খাওয়ানো ও তার তত্ত্বাবধায়ক ও সহিষ্ণুতার কাজ আমি করিতাম। তার পানি বহনকারী উটের ওপর খেজুর দানা চূর্ণ করা, উহাকে খাওয়ানো এবং পান করার কাজও আমি করিতাম। পানির মগ ছিঁড়িয়া গেলে উহা সেলাই করা এবং আটা মলা সবই আমাকে করিতে হইত। আমি ভালো রুটি বানাতে পারতাম না।
আমার প্রতিভায় আনসারি প্রতিবেশী ছিলেন, তারা রুটি বানায় দিতেন, তারা বড় সৎ ছিলেন। হজরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু কিছু জমি দিয়েছিলেন, যা তার ঘর হইতে 2 মাইল দূরে ছিল। আমি সেখান হইতে খেজুরের দানা কুড়াইয়া মাথায় বহন করিয়া আনিতাম। তিনি বলেন, একদিন আমি দানা মাথায় লইয়া আসিতেছি, এমন সময় পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হইল। তার সহিত সাহাবাদের একটা জামাত ছিলেন। তিনি তো আমাকে ডাকিলেন, আমাকে উটের পিঠে তাহার পিছনে বসার জন্য কি বলিয়া উঠকে বসাতে লাগিলেন। কিন্তু পুরুষদের মাঝে আমার এইরূপ চলতে লজ্জা হইল। তদুপরি হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও তাহার আত্মমর্যাদাবোধের কথা আমার মনে পড়িল। হজরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহা তথা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থা দেখে বুঝতে পারলেন যে আমি লজ্জাবোধ করিতেছি। সুতরাং তিনি চলিয়া গেলেন। তারপর তো হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া ব্যক্ত করিলাম যে খেজুরের দানা মাথায় লইয়া আসিবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইয়াছিল। তাহার সহিত অন্যান্য সাহাবাও ছিলেন। তিনি তাহার সহিত আরোহণ করিবার জন্য উট বসাইলেন। কিন্তু আমি লজ্জাবোধ করিলাম এবং আপনার আত্মমর্যাদার বোধের কথা মনে করিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া বললেন, তাহার সহিত তোমার আরোহণ অপেক্ষা লোকসমূহকে তোমার দানা বোঝা মাথায় লইয়া আমার নিকট অধিক কঠিন মনে হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তীকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার জন্য একজন খাদেম পাঠাইলেন। সুতরাং ঘোড়ার দেখাশোনার কাজ আমার পরিবর্তে সেই করিতে লাগিল। তখন মনে হলো এই খাদেম আমাকে যেন এক দাসত্ব হইতে মুক্ত করিল। কিন্তু স্যার, হযরত ইকরামা রাহমাতুল্লাহি হইতে অপরেবাতে বর্ণিত হইয়াছে যে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই স্ত্রী ছিলেন। তিনি তাহার সহিত কঠোর ব্যবহার করিতেন। তিনি তাহার পিতার নিকট আসিয়া এই বিষয়ে নালিশ করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, পিয়ারি বেটি সবর করো, কারণ যে লোক স্বামী পায় এবং স্বামীর মৃত্যুর পর সে অন্য স্বামী গ্রহণ না করে, তবে আল্লাহ তাআলা তাদের উভয়কে বেহেশতে একত্র করিয়া দিবেন। ইবনে সাদ। একজন মহিলার স্বামীর বিরুদ্ধে নালিশ করো না। কাউমাস হেলালি রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট ছিলাম। এমন সময় এক মহিলা আসিয়া তার সম্মুখে বসিলেন এবং বলিলেন, হে আমিরুল মুমিনিন, আমার স্বামীর খারাপই বাড়িয়া গিয়াছে এবং ভালোই কমিয়া গিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, কে তোমার স্বামী? মহিলা উত্তর দিলেন, আবু সালামা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লোকটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব প্রাপ্ত এবং সে তো অত্যন্ত সৎ লোক। তারপর তিনি তার পাশে বসা একজনকে জিজ্ঞাসা করিলেন, এমন নয় কি? সে জবাব দিল, আমিরুল মুমিনিন, আপনি যা বলিয়াছেন আমরা তো তাই জানি। তিনি উক্ত লোকটিকে বললেন, যাও তাকে ডাকিয়া আনো। তিনি যখন তার স্বামীকে ডাকিবার জন্য পাঠাইলেন, তখন মহিলাটি উঠিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে আসিয়া বসিলেন। কিছুক্ষণের মধ্যে তারা উভয়ে উপস্থিত হইলেন। স্বামী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে আসিয়া বসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার পিছনে এই মেয়ে লোকটি কি বলিতেছে? তিনি বলিলেন, আমিরুল মুমিনিন, মেয়ে লোকটি কে? তিনি জবাব দেন, তোমার স্ত্রী। জিজ্ঞাসা করেন, সে কি বলিতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সে বলিতেছে, তোমার ভালোই কমিয়া গিয়াছে এবং খারাপই বাড়িয়া গিয়াছে। স্বামী বললেন, খুব খারাপ কথা বলিয়াছে। হে আমিরুল মুমিনিন, সে তার সবংশীয় সকল মেয়ে অপেক্ষা ভালো অবস্থায় আছে। কাপড় চোপড় সংসারের সর্বদিক দিয়া সে সকলের ঊর্ধ্বে আছে। তবে তার এই নালিশের মূল কারণ হইল তার স্বামী পুরাতন অর্থাৎ বৃদ্ধ হইয়া গিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বলো? মহিলা বললেন, তিনি সত্য বলিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাবুক হাতে তার প্রতি উদ্ধৃত হইলেন এবং তাহাকে কয়েক ঘা লাগাইয়া দিলে বলিলেন, ওই আপন জানির দুশমন, তাহার মাল খাইয়াছ এবং তার যৌবন শেষ করিয়াছ। তারপরে এখন তাহার নিকট যাহা নাই উহার নালিশ করিতে আসিয়াছ। মহিলা বলিলেন, আমিরুল মুমিনিন, তোমার আমাকে সাজা দিতে তাড়াহুড়ো করিবেন না। খোদার কসম, আমি আর কখনো এইরূপ মজলিসে আসিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে তিনি কাপড় দিতে আদেশ করিলেন এবং বললেন, তোমার সহিত যে ব্যবহার করিয়াছে উহার বিনিময়ে এইগুলো লইয়া যাও। সাবধান, আর কখনো এই শেখের বিরুদ্ধে নালিশ করিবে না। বর্ণনাকারী বলেন, মহিলাটি যে কাপড়গুলি লইয়া উঠিয়া দাঁড়াইলেন, সেই দৃশ্য যেন এখনও আমার চোখে ভাসিতেছে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বামীকে সম্বোধন করিয়া বললেন, আমি তাহার সহিত যে ব্যবহার করিয়াছি তা দেখিয়া তুমি যেন তাহার প্রতি দুর্বল ব্যবহার না করো। তিনি বললেন, আমি তা করিব না। অতঃপর তাহারা চলিয়া গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিতে শুনিয়াছি যে আমার উম্মতের স্বর্ণযুগ ইহাই, যাতে আমি রহিয়াছি। তারপর দ্বিতীয় যুগ। তারপর এই কওম পয়দা হইবে, যাহারা সাক্ষ্যদানের পূর্বে কসম খাইবে
সাক্ষ্য না চাইলে সাক্ষ্য দিবে এবং বাজারে শোরগোল করিয়া বেড়াবে কানা